আর কোনো দিনও হবে না, আর কোনো দিনও হবে না, তোমার দু চোখ আমাকে কাঁদায়। কি গান বানিয়েছে এটা, কি গান বানিয়েছে! হ্যাটস অফ অনুপম রয়। গানের প্রত্যেকটা কথা মানে বুকের ভেতরে গিয়ে বিঁধছে। আমি গানটা না আজকে সারা দিন শুনলাম। ভিডিও শুরুর আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই, এই গানটা শুনে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে কেউ না কেউ কাউকে তো নিশ্চয়ই ভালোবেসেছো। তা সেই ভালোবাসাটা হয়তো এখন নেই, সেই ভালোবাসার মানুষ হয়তো কাছে নেই। তবুও এই গানটা শুনে অনেকের কিন্তু সেই পুরনো স্মৃতি জিনিসগুলো মনে পড়বে, তারা বালিশে চোখ ভেজাবে। আর গানটা না বারংবার কিন্তু হিট করবে, এবং আমাকে তো মারাত্মকভাবে হিট করেছে। আমার প্রচণ্ড মাথার জন্য মাথা তুলতে পারছিলাম না, অমৃতাঞ্জন লাগিয়ে শুয়েছিলাম। তা সত্ত্বেও আমার মনে হলো এই গানটা নিয়ে কথা বলা ডেফিনেটলি দরকার। অনেকে হয়তো ভাবতে পারো যে ভাওতাবাজি করছেন, না ভাওতাবাজি করছি না, সিরিয়াসলি হ্যাটস অফ। এবং দেব শুভশ্রী জুটি, আমি গানটার ব্যাপারে পরে আসছি। গানটাকে তো ঈশান মিত্র যেভাবে গেয়েছে, দেখো গান গাওয়া এবং সেটাকে অনুভূতির সহকারে দর্শকের সামনে নিয়ে আসা, এই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য আছে। গান আমরা কিন্তু প্রত্যেকে নিত্য নৈমিত্তিক অনেক গান শুনছি, সেটা বাংলা হোক, হিন্দি হোক বা অন্যান্য ভাষার গান হোক। সেই গানগুলো কিন্তু আসে আবার চলেও যায়, সেই গানগুলো কিন্তু আমাদের ভেতরে সেরকমভাবে জায়গা করতে পারে না। কিন্তু এই গানটা আমাদের কোর ইমোশনটাকে বার করে আনতে পারবে। গানের প্রত্যেকটা কথা, মিউজিক, এখানে যে ওই তোমার অ্যাকুয়াস্টিক গিটারটা যখন কথাটা শুরু হয়েছে, দেখবে ব্যাকগ্রাউন্ডে অ্যাকুয়াস্টিক গিটার বাজছে, ওকে, দোতারা বাজছে, এবং অনেক ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে, এবং যেভাবে গানটাকে শ্যুট করা হয়েছে প্রত্যেকটা ফ্রেমে তুমি দেব শুভশ্রীর জুটিকে দেখো, কি মিষ্টত্ব, শুভশ্রীকে তো স্পেশালি, এবং দেবদাকে কি লাগছে ওই গেটআপে। তারা পুরনো স্মৃতিটাকে রোমন্থন করছে, তাদের ফেলে আসা মুহূর্তগুলোকে মনে করছে। গানটাকে যেভাবে গাওয়া হয়েছে, মানে অন্তর থেকে, বলে না, অন্তর থেকে যে গানগুলো গাওয়া হয় সেই গানগুলোর একটা আলাদাই অনুভূতি থাকে। ধূমকেতু সিনেমাটা যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে, এই গানটা কোনো একটা জায়গায় আমাদের ভেতরে এক প্রকার নাড়া দিচ্ছে, যে বোঝাচ্ছে তোমরা যখন হল থেকে বেরোবে তোমাদের চোখে জল থাকবে, তোমরা মনে হয় কান্নাকাটি করে বেরোবে। মানে হ্যাটস অফ, এই গানটা ধূমকেতু সিনেমার মানে বেস্ট বেস্ট বেস্ট, মানে এতদিন অবধি যে কটা গান শুনেছি, এটা কেউ বলবে না যে এটা বহু বছর আগের একটা ফেলে আসা কাজ, যেটা 14ই আগস্ট আসতে চলেছে। গানটা কি করেছে বস, কি করেছে! অনুপম রয়ের যেরকম লেখা, ঈশান মিত্রের যেরকম গাওয়া, গানটা মানে আমি কন্টিনিউয়াসলি শুনেই যাচ্ছি। আমার মতো আশা করি তোমরাও হয়তো এই গানটা শুনেছো, তোমাদের পুরনো প্রেম ভালোবাসার কথা মনে করে হয়তো অনেকে চোখে জল এসেছে অনেকের। গানটা না ভেতরটা পুরো চিড়ে দিয়েছে, পুরো চিড়ে দিয়েছে। সিরিয়াসলি আমি গানটা মানে কতবার যে শুনলাম, আমি আবারও শুনবো। গানটা আমার মানে 2025-এর একদম নাম্বার ওয়ানে থাকবে, আমি এটা ডেফিনেটলি বলছি। আমি অন্যান্য রঘু ডাকাত, ফগু ডাকাত, প্রজাপতি টু এইসব ছেড়ে দাও, এইসব ছেড়ে দাও, এইসব সিনেমার কী গান আসবে আমি জানি না, কিন্তু ধূমকেতুর এই গানটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। এবং ইমোশনটাকে যেভাবে বার করেছে এই গানটা, ম্যান, সিরিয়াসলি। যাই হোক, এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। অমায়িক হয়েছে, অমায়িক হয়েছে। ওকে, চলো আজকে এই অবধি, বাই।